একটার পর একটা ব্রেকিং খবরের দিকে নজর রাখবো। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিট বেনিয়মে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গোয়েন্দারা তারা তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন, তথ্য সংগ্রহ করছিলেন এবং তাতেই কার্যত একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে জেরায় বেনিয়মের কথা স্বীকার দুর্নীতির মাস্টার মাইন্ডের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে। ময়ূক, তদন্ত যত এগোচ্ছে ততই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার পাশাপাশি একটা খুব উল্লেখযোগ্য পাঠ হলো, এখানে কিন্তু কেউ রাগঢাক করার চেষ্টা করছে না। কোনো গোয়েন্দা, কোনো সরকার, কোনো পুলিশ, এমনকি সিবিআই পর্যন্ত তদন্ত যে নেটে করা হচ্ছে এবং নিটের যে ভাগে ভাগে রাজ্য পুলিশের তদন্তগুলো হচ্ছে, সেই তদন্তে কিন্তু কেউ চাপা দেওয়ার চেষ্টা করছে না কোনো মাস্টার মাইন্ডকে। বিহারের যে তদন্তটা এই মুহূর্তে চলছে, যে তদন্ত থেকে চাঞ্চল্যকর তথ্য রাজ্য পুলিশের যারা গোয়েন্দারা রয়েছেন বিহারে তাদের হাতে উঠে এসেছে এবং তারা অবিলম্বে কোঅপারেট করছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের সাথে। 30 থেকে 32 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এই মুন্না ভাইদেরকে এমবিবিএস বানানোর জন্য। এই মুন্না ভাই যারা নিজেদের যোগ্যতায় নিট পরীক্ষা পাশ করতে পারতেন না, যাদের ডাক্তার হওয়ার যোগ্যতা নেই, নিজের দমে ডাক্তারিটা পাশ করতে পারতেন না, তাদের বাবা মায়েরা বা তাদের পরিবারের তরফ থেকে 30, 32 এমনকি 35, 36 লাখ টাকা করেও দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারি কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য। এক্ষেত্রে জানিয়ে রাখি, সারা দেশে শূন্য পেলেও, অর্থাৎ নিটে যদি কারো শূন্য র্যাঙ্ক অর্থাৎ 0 নম্বরও পায়, সে র্যাঙ্ক একেবারে পেছনের দিকে থাকে, তারা প্রাইভেট কলেজে পড়তে পারে। কিন্তু মেন লড়াইটা হয় সরকারি কলেজের অ্যাডমিশন নিয়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে দুর্নীতিটা, সেই দুর্নীতিটা হলো যোগ্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে বঞ্চিত করে কিছু অযোগ্য প্রার্থী, তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, তাদেরকে ধরে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রটা যদি 1000, 1200 বা 1500 লোকেও থাকে, যদিও এটা নিয়ে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে যে আপনারা কি করে ঠিক করলেন যে মাত্র 1500 জন এফেক্টেড, মাত্র 1500 জন টার্গেট, সুতরাং তাদের থেকেও 35 লক্ষ টাকা করে যদি নেওয়া হয়, তার মানে তুমি বুঝতে পারছো যে কি বৃহৎ একটা সিন্ডিকেট চালু করা হয়েছিল। এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, কোচিং সেন্টারের মালিক, টিচার এবং এমনকি সরকারি আমলাদের নাম পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হলো, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা রাজ্য অর্থাৎ বিহারের এক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের মাথারা কি এর সাথে জড়িত কিনা সেই জিনিসটা দেখা। এবং আবারও বলছি, স্বচ্ছতার সাথে এই তদন্তটা হচ্ছে, কোনো চাপ নেই, কোনো রাগঢাক কারোর পক্ষ থেকে, কোনো শাসক দলের পক্ষ থেকে এক্ষেত্রে করা হচ্ছে না, যেটা আমরা সাধারণত রাজ্যের নিয়োগ দুর্নীতি, আমাদের রাজ্যের নিয়োগ দুর্নীতিতে দেখি। ঠিক তাই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ একটার পর একটা ব্রেকিং খবর সামনে আসছে, তোমার থেকে জানার রয়েছে। কিন্তু যখন বিহারের প্রসঙ্গ আসলো, মনে করা হচ্ছে যেমনভাবে যে বিহারেও হয়তো কেউ না কেউ যুক্ত রয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিহারের উপমুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। বিজয় সিনহা তিনি কি বলছেন শোনাই। 1 मई को तेजस्वी यादव के आप सचिव प्रीतम कुमार के मोबाइल नंबर। একটার পর একটা ব্রেকিং খবরের দিকে নজর রাখবো। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিট বেনিয়মে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গোয়েন্দারা তারা তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন, তথ্য সংগ্রহ করছিলেন এবং তাতেই কার্যত একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে জেরায় বেনিয়মের কথা স্বীকার দুর্নীতির মাস্টার মাইন্ডের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে। ময়ূক, তদন্ত যত এগোচ্ছে ততই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার পাশাপাশি একটা খুব উল্লেখযোগ্য পাঠ হলো, এখানে কিন্তু কেউ রাগঢাক করার চেষ্টা করছে না। কোনো গোয়েন্দা, কোনো সরকার, কোনো পুলিশ, এমনকি সিবিআই পর্যন্ত তদন্ত যে নেটে করা হচ্ছে এবং নিটের যে ভাগে ভাগে রাজ্য পুলিশের তদন্তগুলো হচ্ছে, সেই তদন্তে কিন্তু কেউ চাপা দেওয়ার চেষ্টা করছে না কোনো মাস্টার মাইন্ডকে। বিহারের যে তদন্তটা এই মুহূর্তে চলছে, যে তদন্ত থেকে চাঞ্চল্যকর তথ্য রাজ্য পুলিশের যারা গোয়েন্দারা রয়েছেন বিহারে তাদের হাতে উঠে এসেছে এবং তারা অবিলম্বে কোঅপারেট করছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের সাথে। 30 থেকে 32 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এই মুন্না ভাইদেরকে এমবিবিএস বানানোর জন্য। এই মুন্না ভাই যারা নিজেদের যোগ্যতায় নিট পরীক্ষা পাশ করতে পারতেন না, যাদের ডাক্তার হওয়ার যোগ্যতা নেই, নিজের দমে ডাক্তারিটা পাশ করতে পারতেন না, তাদের বাবা মায়েরা বা তাদের পরিবারের তরফ থেকে 30, 32 এমনকি 35, 36 লাখ টাকা করেও দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারি কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য। এক্ষেত্রে জানিয়ে রাখি, সারা দেশে শূন্য পেলেও, অর্থাৎ নিটে যদি কারো শূন্য
র্যাঙ্ক অর্থাৎ 0 নম্বরও পায় সে, র্যাঙ্ক একেবারে পেছনের দিকে থাকে, তারা প্রাইভেট কলেজে পড়তে পারে। কিন্তু মেন লড়াইটা হয় সরকারি কলেজের অ্যাডমিশন নিয়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে দুর্নীতিটা, সেই দুর্নীতিটা হলো যোগ্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে বঞ্চিত করে কিছু অযোগ্য প্রার্থী, তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, তাদেরকে ধরে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রটা যদি 1000-1200 বা 1500 লোকেও থাকে, যদিও এটা নিয়ে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে যে আপনারা কি করে ঠিক করলেন যে মাত্র 1500 জন এফেক্টেড, মাত্র 1500 জন টার্গেট, সুতরাং তাদের থেকেও 35 লক্ষ টাকা করে যদি নেওয়া হয় তার মানে তুমি বুঝতে পারছো যে কি বৃহৎ একটা সিন্ডিকেট চালু করা হয়েছিল। এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, কোচিং সেন্টারের মালিক, টিচার এবং এমনকি সরকারি আমলাদের নাম পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হলো কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা রাজ্য অর্থাৎ বিহারের এক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের মাথারা কি এর সাথে জড়িত কিনা সেই জিনিসটা দেখা, এবং আবারও বলছি স্বচ্ছতার সাথে এই তদন্তটা হচ্ছে, কোনো চাপ নেই, কোনো রাগঢাক কারোর পক্ষ থেকে, কোনো শাসক দলের পক্ষ থেকে এক্ষেত্রে করা হচ্ছে না, যেটা আমরা সাধারণত রাজ্যের নিয়োগ দুর্নীতি, আমাদের রাজ্যের নিয়োগ দুর্নীতিতে দেখি। ঠিক তাই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ একটার পর একটা ব্রেকিং খবর সামনে আসছে, তোমার থেকে জানা রয়েছে। কিন্তু যখন বিহারের প্রসঙ্গ আসলো, মনে করা হচ্ছে যেমনভাবে যে বিহারেও হয়তো কেউ না কেউ যুক্ত রয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিহারের উপমুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। বিজয় সিনহা তিনি কি বলছেন শোনাই। 1 मई को तेजस्वी यादव के आप सचिव प्रीतम कुमार के मोबाइल नंबर একটার পর একটা ব্রেকিং খবরের দিকে নজর রাখবো, আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে নিট বেনিয়মে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গোয়েন্দারা তারা তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন, তথ্য সংগ্রহ করছিলেন এবং তাতেই কার্যত একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে জেরায় বেনিয়মের কথা স্বীকার দুর্নীতির মাস্টার মাইন্ডে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে। ময়ূক, তদন্ত যত এগোচ্ছে ততই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার পাশাপাশি একটা খুব উল্লেখযোগ্য পার্ট হলো এখানে কিন্তু কেউ রাগঢাক করার চেষ্টা করছে না, কোনো গোয়েন্দা, কোনো সরকার, কোনো পুলিশ, এমনকি সিবিআই পর্যন্ত তদন্ত যে নেটে করা হচ্ছে এবং নিটের যে ভাগে ভাগে রাজ্য পুলিশের তদন্তগুলো হচ্ছে সেই তদন্তে কিন্তু কেউ চাপা দেওয়ার চেষ্টা করছে না কোনো মাস্টার মাইন্ডকে। বিহারের যে তদন্তটা এই মুহূর্তে চলছে, যে তদন্ত থেকে চাঞ্চল্যকর তথ্য রাজ্য পুলিশের যারা গোয়েন্দারা রয়েছেন বিহারে তাদের হাতে উঠে এসেছে এবং তারা অবিলম্বে কোঅপারেট করছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের সাথে। 30 থেকে 32 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এই মুন্না ভাইদেরকে এমবিবিএস বানানোর জন্য। এই মুন্না ভাই যারা নিজেদের যোগ্যতায় নিট পরীক্ষা পাশ করতে পারতেন না, যাদের ডাক্তার হওয়ার যোগ্যতা নেই, নিজের দমে ডাক্তারিটা পাশ করতে পারতেন না, তাদের বাবা মায়েরা বা তাদের পরিবারের তরফ থেকে 30, 32 এমনকি 35, 36 লাখ টাকা করেও দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারি কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য। এক্ষেত্রে জানিয়ে রাখি সারা দেশে শূন্য পেলেও, অর্থাৎ নিটে যদি কারো শূন্য র্যাঙ্ক অর্থাৎ 0 নম্বরও পায় সে, র্যাঙ্ক একেবারে পেছনের দিকে থাকে, তারা প্রাইভেট কলেজে পড়তে পারে। কিন্তু মেন লড়াইটা হয় সরকারি কলেজের অ্যাডমিশন নিয়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে দুর্নীতিটা, সেই দুর্নীতিটা হলো যোগ্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে বঞ্চিত করে কিছু অযোগ্য প্রার্থী, তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, তাদেরকে ধরে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রটা যদি 1000-1200 বা 1500 লোকেও থাকে, যদিও এটা নিয়ে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে যে আপনারা কি করে ঠিক করলেন যে মাত্র 1500 জন এফেক্টেড, মাত্র 1500 জন টার্গেট, সুতরাং তাদের থেকেও 35 লক্ষ টাকা করে যদি নেওয়া হয় তার মানে তুমি বুঝতে পারছো যে কি বৃহৎ একটা সিন্ডিকেট চালু করা হয়েছিল। এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, কোচিং সেন্টারের মালিক, টিচার এবং এমনকি সরকারি আমলাদের নাম পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হলো কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা রাজ্য অর্থাৎ বিহারের এক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের মাথারা কি এর সাথে জড়িত কিনা সেই জিনিসটা দেখা, এবং আবারও বলছি স্বচ্ছতার সাথে এই তদন্তটা হচ্ছে, কোনো চাপ নেই, কোনো রাগঢাক কারোর পক্ষ থেকে, কোনো শাসক দলের পক্ষ থেকে এক্ষেত্রে করা হচ্ছে না, যেটা আমরা সাধারণত রাজ্যের নিয়োগ দুর্নীতি, আমাদের রাজ্যের নিয়োগ দুর্নীতিতে দেখি। ঠিক তাই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ একটার পর একটা ব্রেকিং খবর সামনে আসছে, তোমার থেকে জানা রয়েছে। কিন্তু যখন বিহারের প্রসঙ্গ আসলো, মনে করা হচ্ছে যেমনভাবে যে বিহারেও হয়তো কেউ না কেউ যুক্ত রয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিহারের উপমুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। বিজয় সিনহা তিনি কি বলছেন শোনাই। 1 मई को तेजस्वी यादव के आप सचिव प्रीतम कुमार के मोबाइल नंबर